হ্যালো এভরিওয়ান, আজকে হাদিস নিয়ে আলোচনা করব। তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে এখন শুরু করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনসমক্ষে উপবিষ্ট ছিলেন। এমন সময় তার নিকট জনৈক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞেস করলেন, ইসলাম কি? আমরা তো সকলে জানি ইসলাম অর্থ হচ্ছে শান্তি। তো তিনি বললেন, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে অংশীদার স্থাপন করবেন না, সালাত প্রতিষ্ঠা করবেন, ফরজ যাকাত আদায় করবেন এবং রমজানের সিয়াম পালন করবেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, এহসান কি? তিনি বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে? তিনি বললেন, এ ব্যাপারে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি জিজ্ঞেসকারী অপেক্ষা অধিক জ্ঞাত নন। তবে আমি আপনাকে কিয়ামতের আলামতসমূহ বলে দিচ্ছি। বাদী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে। কিয়ামতের জ্ঞান সেই 5টি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহরই নিকট। সূরা লোকমান আয়াত 31/34। এরপর ওই ব্যক্তি চলে গেলে তিনি বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। তারা কিছুই দেখতে পেল না। তখন তিনি বললেন, ইনি জিবরাইল আলাইহিস সালাম লোকদেরকে তাদের দিন শেখাতে এসেছিলেন। আবু আবদুল্লাহ বুখারী রহমতুল্লাহ বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বিষয়কে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 50। হাদিসের মান